আমার বন্ধুটা কি জীবিত আছে না মৃত আছে, আমি সারা জীবন চেষ্টা করতেছি তাকে খোঁজ করার জন্য, তার পরিবারের কেউ আছে কিনা খোঁজ করার জন্য। যার চারানার বদলে আজকে মিজান এই অবস্থা আসছে, এটা আমার কোনো ইচ্ছা ছিল, ইট ওয়াজ ডিভাইন গাইডেন্স। আমি চাকরি করতাম 100 টাকা বেতনে। আমি এক বন্ধুর বাসায় গেলাম, আমি সেই বন্ধুকে ইংরেজি পড়াইতাম, সে আমাকে অঙ্ক পড়াইতো। তো একদিন বিকালবেলা আমাকে সে বন্ধু বলতেছে, মিজান, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান সরকারি ব্যাংক, এই ব্যাংকে জুনিয়র ক্লার্ক নিবে, বেতন 163 টাকা, বছরে 5 টাকা ইনক্রিমেন্ট, 2টা বোনাস আছে, মেডিকেল ফ্যাসিলিটি আছে, 5 বছর পরে আবার প্রমোশন আছে। তো সুতরাং তুই একটা দরখাস্ত দে, সিম্পলি, কিচ্ছু লাগবে না, একটা সাদা কাগজের মধ্যে নিজের হ্যান্ড রাইটিং একটা দরখাস্ত দিবি, আমি দিয়ে আসমু। ওইখানে আমার খালু আছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, আমি ইন্টারভিউ কার্ড ইস্যু করাইতে পারবো, আর বাকিটা কিসমত। সুমিত, আমি জাস্ট এক পাতার একটা দরখাস্ত দিলাম। আমার জানা ছিল না, এর পিছনে আমার কোনো এফোর্ট ছিল না, আমার কোনো থিঙ্কিং ছিল না। ইট ওয়াজ বিয়ন্ড মাই ইমাজিনেশন, ইভেন ইট ওয়াজ ডিভাইন। আমার বন্ধু বলল, আমি ওর বাসায় একটা দরখাস্ত লিখলাম। সে পরের দিন ঢাকাতে বায়তুল মোকাররমের দক্ষিণ পার্শ্বে, এখনো ব্যাংকটা আছে, ওই 4 তলা বিল্ডিং, তখন ইস্ট পাকিস্তান, এটা ছিল হেড অফিস সোনালী ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানের। সে দরখাস্ত দিয়ে আসছে। 3-4 মাস পরে একটা ইন্টারভিউ কার্ড পাইছি, আমিও পাইছি, আমার বন্ধুও পাইছে। তো আমি ইন্টারভিউ আগের দিন, তখন রবিবারে বন্ধ থাকতো আমাদের অফিস, সানডে ইউজ টু ক্লোজ আওয়ার অফিস দোজ ডেজ। তো আমি শনিবারে গেছি ওর বাসায় অঙ্ক করতে, তাকে ইংরেজি পড়াইতে। তো আমাকে বলতেছে, বন্ধু মিজান, তুই কালকে ইন্টারভিউ দিতে যাবি না? আমি বলে না। বলে কেন? আমি বলে আমার কাছে ভাড়ার পয়সা নাই। ভাড়া কত? নারায়ণগঞ্জ থেকে ট্রেনে ঢাকা 4 আনা, মানে 25 পয়সা ভাড়া ছিল তখন, আমার কাছে ছিল না। আমি বলে আমি যাব না, আমার কাছে পয়সা নাই ভাড়ার। বলে আমি ভাড়া দিব, তুমি চলো। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার বন্ধু ওই দিন যদি আমাকে 4 আনার পয়সা ভাড়া দিয়ে ঢাকা না নিয়ে যেতেন, তাহলে হয়তো আমি আজকের এই মিজান এখানে আসতে পারতাম না। আমার বন্ধুটা কি জীবিত আছে না মৃত আছে, আমি সারা জীবন চেষ্টা করতেছি তাকে খোঁজ করার জন্য, তার পরিবারের কেউ আছে কিনা খোঁজ করার জন্য। যার 4 আনার বদলে আজকে মিজান এই অবস্থা আসছে, এটা আমার কোনো ইচ্ছা ছিল, ইট ওয়াজ ডিভাইন গাইডেন্স। আমি গেলাম, পরীক্ষা দিলাম, ইন্টারভিউ দিতে গেলাম, ট্রেন লেট হয়েছে, 1 ঘন্টা পরীক্ষা হয়ে গেছে। আমরা 2 ছেলে, তখন তো 20, 18, 19 বছর বয়স, আমরা ঘামতে ঘামতে, ফুলবাড়িয়া স্টেশন ছিল তখন ঢাকার, এখনকার রেলওয়ে স্টেশন না। আমরা গেলাম ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানে, গিয়ে দরজার মধ্যে করছি, পরীক্ষা 1 ঘন্টা হয়ে গেছে। দরজার মধ্যে, কি চাও তোমরা? বললাম, স্যার আমাদের ইন্টারভিউ কার্ড, আমরা পরীক্ষা দিয়ে। বলে 1 ঘন্টা পরীক্ষা, তোমরা কি পরীক্ষা দিবে, যাও। উনি চলে গেছে। এখন ডিভাইন কি জিনিস দেখো সুমিত, আমরা 2 জন অবহেলিত বাচ্চা, এত বুদ্ধি নাই, জ্ঞান নাই, কোনো গাইডেন্স নাই। আমরা কোনো এরকম বড় হল তখনও দেখি নাই জীবনে, মাইকে কথা বলতে পারি নাই তখন। আমরা ওইখান থেকে চলে আসতে পারতাম, কিন্তু আমরা 2 বন্ধু না দোতলায় গেছি। আবার চলো দোতলায় যাই। দোতলায় গিয়ে দরজার মধ্যে কলাপসেবল গেটের মধ্যে একটা আওয়াজ করছি। আওয়াজ করার পরে ইনভিজিটর আসছে, বলে কি চাও? আমি বলে, স্যার আমাদের যে ইন্টারভিউ কার্ড, আমরা পরীক্ষা দিতে। বলে 1 ঘন্টা পরীক্ষা হয়েছে, কি পরীক্ষা? যাও। দিল না। আমরা চলে আসতে পারতাম। আমরা গেলাম 3 তলায়, একই অবস্থা, আমাদের ঢুকতে দিল না। আমরা আবার 4 তলায়, শেষ তলায় গেলাম। একজন বয়স্ক ইনভিজিলেটর, উনি আসলেন, বাবা তোমরা কি চাও? স্যার আমরা পরীক্ষা দিতে আসছি, দিস ইজ দ্য ইন্টারভিউ কার্ড। তো উনি দেখে বলতেছে, বাবা তোমাদের সিট নাম্বার তো নিচে পড়ছে, নিচে গ্রাউন্ড ফ্লোরে, এখানে তো তোমার বসার কোনো সিটের, টুলের মধ্যে সিট নাম্বার দিচ্ছে, এটা নাই তো এখানে। আমি বললাম, স্যার আপনি দয়া করে খোলেন, আমি ফ্লোরে বসে লিখবো। আমরা কাঁপতেছি এমনি 2 বন্ধু, ঘাম বাইর হইতেছে, রৌদ্র দিয়ে আসছে 1 মাইল হাইটে, আর আমরা এই অসহায় অবস্থার মধ্যে নিরাশ হইয়া আমরা 2 জন ট্রেমব্লিং। আমরা আল্লাহর দয়া, ইট ইজ ডিভাইন গ্রেস। উনি দরজা খুলে দিলেন, আমাদেরকে একটা প্রশ্নের উত্তর দিলেন, একটা খাতা দিলেন,
কলম আমার নিয়ে গেলাম, আমরা ফ্লোরে বসে লেখা শুরু করলাম। ইট ইজ ডিভাইন। 4 মাস পরে আরেকটা আমার কাছে ভাইবা পরীক্ষার ইন্টারভিউ কার্ড আসলো, কিন্তু আমার বন্ধুটা আর পায় নাই। ওই দিন আমার বন্ধু যদি চারা নানা দিত, আর সে তো, আমি তো তাকে বলি নাই তুমি পয়সা দাও, সে স্পন্টিনিয়াসলি সদয় হয়ে আমাকে বলছে আমি তোমার ভাড়া দেব, তুমি আমার সাথে চলো, কালকে পরীক্ষা দিবা। আমি আপনাদের কাছে বলে যাই, ডিভাইন ব্লেসিংস। অনেকে বলে পরিশ্রম পরিশ্রম করে আমি বড় হয়েছে, দিজ আর অল স্ক্র্যাপ থিংস। ডিভাইন ব্লেসিং যখন আসবে তো পরিশ্রম তোমার মধ্যে অটোমেটিক্যালি ডিভাইন থেকে আসবে, আর সেই পরিশ্রম তুমি করবা, তোমার কোনো ক্লান্তি হবে না। আমার সন্তানেরা ছোট সময় বলতো অনেক সময় ওর মাকে, আম্মা আব্বাকে দেখি না অনেকদিন। ইকবাল মহসিন কই তোর আম্মারে, আম্মা আব্বারে অনেকদিন দেখি না। আমি রাত 2টা 3টা বাজে আসতাম, অফিস কর্ম, আমার ব্যাংকের কাজ, আমার পোর্টের কাজ, সমস্ত ডেলিভারি, তখন তো লোকজন একলাই কাজ করতাম। আমি রাত 2টা 3টা বাজতে, আবার সকাল 5টা বাজে বের হয়ে যেতাম। আমার সন্তানেরা বলতো অনেক সময় যে আম্মা আমার আব্বুরে অনেকদিন আমরা দেখি না। হার্ড ওয়ার্ক, ডিভাইন ব্লেসিংস এবং নিয়তের, দ্য রোড টু সাকসেস ইজ পেভড উইথ অল গুড ইন্টেনশন। আপনারা 9টা 5টা করলে, ব্যবসা করলে আপনারা টাকা পাইবেন, বেতন পাইবেন, বোনাস পাইবেন, কিন্তু চেয়ারম্যান হইতে পারবেন না। চেয়ারম্যান হবেন 5টা থেকে 9টা।